to Tripura Info News Update. কংগ্রেস সিপিআইএম সমর্থিত সংবিধান বাঁচাও মঞ্চের তরফে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 29 মে। 30 মে মনোনয়নপত্র পরীক্ষা নিরীক্ষা করা হবে। রিটার্নিং অফিসার পুলক কুমার দেবনাথ, সহকারী রিটার্নিং অফিসার পার্থ রঞ্জন সরকার, রঞ্জন ভট্টাচার্য। এছাড়াও এআরও হিসেবে রয়েছেন সুজিত ব্যানার্জি ও উৎপল দাস। কংগ্রেস সিপিআইএম প্যানেলের তরফে হরিবল দেবনাথ ও প্রশান্ত সেন চৌধুরী। আমরা সংবিধান বাঁচাও মঞ্চ 2018 সাল থেকে আমরা ত্রিপুরা বারে লড়াই করছি। বিগত 4টি নির্বাচনে লড়াই করেছি। এবারে আমরা সংবিধান বাঁচাও মঞ্চ থেকেই 2টা এআইএলইউ এবং কংগ্রেস লিগাল সেলের পক্ষ থেকে আমরা সমস্ত 15টা পদে প্রার্থী দিয়েছি। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হয়েছে, আমাদের সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সমস্ত পদে আমরা প্রার্থী দিয়েছি। এবং আজ অনেকদিন ধরে চলছে ভারতবর্ষের যে সংবিধান আজ আক্রান্ত সর্বত্র, এবং এই সংবিধান যদি রক্ষা না হয় ভারতবর্ষ টিকবে না, ভারতবর্ষের মানুষ বাঁচতে পারবে না। তাই সংবিধানকে বাঁচানোর দায়িত্ব আমরা আইনজীবী হিসেবে এটা উপেক্ষা করতে পারি না। এই জন্য আমাদের মেইন এই নামকরণের মধ্য দিয়ে আমরা বুঝাতে চেয়েছি সর্বত্র, দেশে, রাজ্যে, এখানে সর্বত্রই সংবিধানকে রক্ষা করার প্রতিজ্ঞা নিয়েই আমরা এই লড়াই আমরা নিয়েছি। এই হচ্ছে, এবং আমরা আশা করি বিগত দিনগুলির মতো এবারও সংবিধান বাঁচাও ব্যাপক মেজরিটি নিয়ে ত্রিপুরা বার নির্বাচনে জয়ী হবে। সংবিধান বাঁচাও মঞ্চ থেকে আমরা সংবিধান রক্ষার তাগিদে এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আইনজীবীরা একটা সংস্থা 2018 সালেই করেছিলাম, এবং এটা দলমত নির্বিশেষে সমস্ত আইনজীবীদের নিয়ে আমরা এটা করেছি। এবং সেখানে আমরা সব সহমতের ভিত্তিতে আমরা 15 জন ক্যান্ডিডেট আমরা দিয়েছি। পিতাদেব প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে লড়াই করছে, ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় সাহা লড়াই করছে, সেক্রেটারি হিসেবে ভাস্কর দেব বর্মা লড়াই করছে, এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে মল্লিকা সাহা এবং ভবানী রঞ্জন ভট্টাচার্য লড়াই করছে। এবং 15 জন যে আমাদের প্যানেল, এই প্যানেলে 10 জন মেম্বার আছে। 10 জন মেম্বারের লিস্টটা আমরা লিখিতভাবে আপনাদেরকে দিয়ে দেব, এবং আমরা আশা পোষণ করছি ব্যাপক ভোটে এই সংবিধান মঞ্চ যেটা আমরা করেছি সেখানে সমস্ত প্রার্থীগুলি ব্যাপক ভোটে জয়লাভ করবে। আজকে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের যে ইলেকশন 2026-2028 নমিনেশন পেপার আজকে সাবমিট করার দ্বিতীয় দিন, সেই দ্বিতীয় দিনে আজকে আমরা এখন পর্যন্ত পেয়েছি টোটাল, আজকে জমা দিয়েছেন টোটাল 15 জন বিভিন্ন পদে, কেউ প্রেসিডেন্ট, কেউ সেক্রেটারি, কেউ ভাইস প্রেসিডেন্ট, কেউ মেম্বারদের মধ্যে মহিলারা 3 জন দিয়েছেন রিজার্ভ সিটির জন্য এই নমিনেশন পেপার। এবং সেই হিসেবে যেহেতু একটা 28 তারিখ একটা বন্ধ আছে, আমাদের নমিনেশন পেপার সাবমিটের লাস্ট ডেট ছিল 28 তারিখ, 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, এবং স্ক্রুটিনির ডেট ছিল 29 তারিখ। তো প্রয়োজনের বশবর্তী হয়ে আমরা এখন এটা একটু চেঞ্জ করতে হয়েছে। সেটা হচ্ছে কি, আমাদের নমিনেশন পেপার সাবমিটেড ডেট আগে 28 তারিখ ছিল, এখন লাস্ট ডেট 29 তারিখ করা হয়েছে, এবং স্ক্রুটিনির ডেট আগে 29 তারিখ ছিল, সেটাকে 30 তারিখ করা হয়েছে। অর্থাৎ নমিনেশন পেপার সাবমিট 25 থেকে 29 পর্যন্ত 12টা থেকে 4টা পর্যন্ত, এবং স্ক্রুটিনি হবে 30 তারিখ 3টার সময়। আর বাদ বাকি সমস্ত যা ছিল সমস্ত কিছু একই আছে। আমাদের 13 তারিখ জুন মাসের ভোট যথারীতি হবে। এবং আমি দেখছি যে নমিনেশন সাবমিট করার ক্ষেত্রে করার পর থেকেই সমস্ত বারে একটা অ্যাটমসফিয়ার, অর্থাৎ একটা আনন্দের অ্যাটমসফিয়ার, সবাই আনন্দিত হয়ে স্বতঃস্ফূর্ত ভাবে সবাই নমিনেশন পেপার সাবমিট করেছে, জানাকে আমরা সেটাই কামনা করি। আমরা আমার সাথে
এরও আছেন দুজন, রঞ্জন ভট্টাচার্য এবং পার্থ রঞ্জন সরকার। প্রত্যেকে আমরা যে যার ডিউটি, আমি রিটার্নিং অফিসার হিসেবে পালন করছি এবং আশা করব সুন্দর অ্যাটমসফিয়ারের মধ্যে ইলেকশন হবে। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.